আসসালামু আলাইকুম। নীলিস কিচেন থেকে আমি নীলু বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আমি আজকে 2টা বেগুন 2টা আলু নিছি, কারণ তরকারি খাওয়াই হয় না, সেই জন্য হালকা রান্না করব কম জাল দিয়ে। আমার একটু সমস্যা আছে, আমার দাঁতের চিকিৎসা চলতেছে, সেই জন্য আমার একদম জাল খাওয়া নিষেধ। সেই জন্য ঝাল একবারে কম দিয়া আমি রান্না করব, যাতে আমি একটু খাইতে পারি। আর আমার জাউ ভাত খাইতে হইতেছে, জাউ ভাতের সাথে একটু তরকারি না হইলে তো ভালো লাগে না। সেই জন্য দেখেন আমি সাদা করে রান্না করতেছি, যেটা আমি খাবো এটা সাদা। দেখেন আমি বেগুন আলুটা ভাইজা নিতেছি। আমি 4 ফাল্লা করে একদম সাদা করে রান্না করব। দেখেন আমি ভাজা শেষ আমার। এখন এটার মধ্যে আমি বাগার দেওয়া ফেলাবো। এইটা বাগার দেওয়া দিতেছি। এই তেল আছে কিছু, এই তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া দিলাম, এটার মধ্যে আমি বাগার দিব, যেটার মধ্যে বেগুন আলু ভাজছি এটার মধ্যে আমি বাগার দিব। পেস্টটা একটু ভাজা ভাজা হোক। আবার মাছটাও আমি বসায় দিছি, যে মাছটাও ভাজা হয়ে যাক। বেশি না 4 টুকরা মাছ রান্না করব, কারণ মাছ খাওয়ার পাবলিক বাসায় নেই, সব বেড়াইতে গেছে। 4 টুকরা মাছ নিব। মাছটা একটু কড়াকড়ি করেই ভাজবো। মাছ ভাজা শেষ, তুলা ফেলাইলাম। দেখেন এখন আমি বাগারটা দিয়ে দিতেছি। দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হোক, আদা রসুন একটু বেশি দিব, আর মরিচ একদম কম দিব, নামের মাত্র মরিচ দিব। আদা রসুন দিয়ে আমি পেস্টটা লাড়াচাড়া দিতেছি, আদা রসুনের গন্ধটা যাতে না আসে সেই জন্য লাড়াচাড়া। দেখেন আমি হাফ চামচেরও 4 চামচ, হাফ চামচেরও কম মরিচ দিলাম। একটু পানি দিয়ে দিলাম যাতে মরিচটা একটু কষাইল হোক। বেগুনটা আলুটা দিয়ে দিলাম ভাজা ভাজা, এখন সিদ্ধ হয়ে যাব পুরাটা। এখন কষাবো। এভাবে রান্না করে খাবেন, কষা সাদা জালে ভালো লাগে তরকারি। আলুটাও পাতাইলা কাটছি, 2টা বেগুন নিয়েছি, ওইটাও পাতাইলা কাটছি। জল দিয়ে দিলাছি, মাখা মাখা জলই রাখবো, একটু জল রাখবো, মাখা মাখার চেয়ে একটু বেশি জল রাখবো, কারণ মাছ কম তরকারি কম, একটু জল রাখবো। লবণ দেখলাম, কাঁচামরিচ দিলাম 2টা, কারণ কাঁচামরিচ দিলেও জালের জন্য আমি খাইতে পারবো না, সেই জন্য মাছটাও দিয়ে দিলাম। এভাবে রান্না করলে ভালোই লাগে, কারণ সাদা সাদা তরকারি খেতে অনেকটা ভালো লাগে। সব সময় না, যে মাঝে মাঝে গরমের দিনে সাদা তরকারি খেতে ভালো লাগে। কে কে খাবেন চলে আসেন, কষ্ট করে আপনারা আমার ভিডিও দেখেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আপনারা আমার পাশে থাকেন।